কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। কিন্তু সেই ঘটনায় যাদের যাদের নাম এফআইআরে দায়ের হয়েছে তাদের মধ্যে অধিকাংশই অধরা। ফলে খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনীতির পারদ চড়ছে। আর এসবের মধ্যেই কাল এসএফআই কালীগঞ্জে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। ভোটের বিজয় উৎসবের সময় বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর পর থেকেই থমথমে কালীগঞ্জের মেলান্দি গ্রাম। তার মধ্যেই চলছে তদন্ত, ধরপাকড়াও এবং রাজনীতি। নাবালিকার মৃত্যুতে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই মতো ধরপাকড়াও শুরু হয়েছে। বুধবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শরীফুল শেখ। এই নিয়ে এখনো পর্যন্ত গ্রেফতার 5। ধৃতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলেই পরিচিত। মোট 24 জনের নামে এফআইআর রয়েছে। বোম মারতে মারতে কেউ বিজয় উৎসব করে এটা আমরা ভাবিনি। আমি যেটা বারবার বলি যে দুষ্টতাকারীদের হাতে যদি রাজনীতি চলে যায় এই ধরনের পরিণাম হয়। সাধারণ মানুষের জীবনে কোনো মূল্য নেই। যে মুসলমানরা ভোট দিয়ে বারবার জেতাচ্ছেন টিএমসিকে, আর সেই টিএমসি মুসলমানদের সবচেয়ে বড় ঘাতক। একটা নিরপরাধ বাচ্চা মেয়ে কি দোষ করেছিল, তাকে কেন বেঘরে মরতে হবে? এর জবাব কি আছে? বুধবার সকালে মোলান্দি গ্রামে পৌঁছয় ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দল। নাবালিকার দেহ যেখানে পড়েছিল সেই এলাকা এবং তার আশপাশের থেকে নমুনা সংগ্রহ করেন তারা। বোমার নমুনা ও ঘটনাস্থলে রক্তের নমুনাও সংগ্রহ করা হয়। নাবালিকার মৃত্যুতে শাসক দলকে চাপে রাখতে পথে নেমেছে বিরোধীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বসিরহাটের মালঞ্চ রোড অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। কালীগঞ্জের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি শহরে মিছিল করে সিপিএমও। জেলা পার্টি অফিস থেকে শুরু করে কদমতলা, বিনবাজার ঘুরে দলীয় দপ্তরে শেষ হয় মিছিল। আমরা চাই সকল মানুষকে আজকে রাস্তায় নামতে হবে। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সংগ্রাম লাল ঝান্ডা শুরু করেছে, সেই সংগ্রাম চলবে। বৃহস্পতিবার কালীগঞ্জ ব্লক জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।